সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই দারুণ আয়োজনে। আচ্ছা, ইংরেজি শব্দ মুখস্থ করতে গিয়ে কি মাঝে মাঝেই হাঁপিয়ে ওঠেন? আজ আমরা একটু অন্যরকম কিছু করব। কোনো কাঠখুট্টা মুখস্থবিদ্যা নয়, বরং প্রকৃতির খুব সুন্দর একটা গল্পের ভেতর দিয়ে আমরা আজ চমৎকার কিছু ইংরেজি শব্দ শিখে নেব। মানে একদম গল্পের ছলে আমরা শব্দগুলোর সাথে পরিচিত হব। ওকে, চলুন তাহলে সোজা মূল বিষয়ে যাওয়া যাক। আপনি হয়তো ভাবছেন কিভাবে মাত্র ৫টা ইংরেজি শব্দ একটা গ্রামের প্রকৃতি বাঁচানোর পুরো গল্পটা বলতে পারে। এটাই কিন্তু আজকের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। চলুন এই অভিনব যাত্রায় আমরা একসাথে সামিল হই আর দেখি শব্দগুলো কিভাবে গল্পের মোড় ঘুরিয়ে দেয়। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ঠিক এরকমই একটা অসম্ভব সুন্দর আর শান্ত গ্রাম ছিল রাহুলের। নদীর কুলকুল শব্দ, পাখির মিষ্টি ডাক আর একদম নির্মল বাতাস, সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস, যে কারো মন নিমিষেই ঢালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। কিন্তু এই শান্তির পরিবেশ আসলে খুব বেশি দিন টিকল না। আর ঠিক এখানেই আমাদের প্রথম ইংরেজি শব্দটা চলে আসে। শব্দটি হল ডিগ্রেডেশন। এটি একটি নাউন বা বিশেষ্য পদ। এর বাংলা অর্থ হচ্ছে অবনতি বা অপমান। পরিস্থিতি কতটা দ্রুত খারাপ হতে পারে, এই শব্দটা যেন তারই একটা স্পষ্ট সতর্কবার্তা। রাহুলের গ্রামে ঠিক এটাই ঘটেছিল। কিছু স্বার্থপর মানুষ তাদের নিজেদের লাভের জন্য নির্মমভাবে জঙ্গলের গাছগুলো কাটতে শুরু করল। আর বুঝতেই পারছেন, এর ফলে চারপাশের পরিবেশের এক ভয়াবহ ডিগ্রেডেশন শুরু হলো। চোখের সামনেই সুন্দর গ্রামটার প্রাকৃতিক ভারসাম্য যেন পুরোপুরি নষ্ট হতে লাগল। এখন যে বিষয়টা সত্যিই খুব ভাবার মতো, তা হল মানুষের এই নেতিবাচক কাজগুলো কিভাবে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। আমাদের পরের শব্দটি হল ডেফাইল। এটি একটি ভার্ব বা ক্রিয়াপদ। এর মানে হল অপবিত্র করা বা নোংরা করা। চলুন দেখি শব্দটা এই গল্পের সাথে কিভাবে জড়িয়ে যাচ্ছে। গাছ কাটার পাশাপাশি ওই অসাধু লোকগুলো এবার গ্রামের একদম টলটলে পরিষ্কার নদীতেও আবর্জনা ফেলতে শুরু করল। মানে তারা শুধু মাটিরই ক্ষতি করল না, নদীর পবিত্র জলটাকেও পুরোপুরি ডিফাইল করে দিল। এই ক্রমাগত ডিফাইল করার ফলে নদীটা তার সেই স্বাভাবিক সৌন্দর্য একেবারে হারিয়ে ফেলল। প্রকৃতির সাথে এমন নির্দয় আচরণের ফল তো একটা সময় পেতেই হবে, তাই না? আর এখানেই আসছে আমাদের তৃতীয় শব্দ, ডিফিশিয়েন্ট। এটি একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। এর অর্থ হল ঘাটতিপূর্ণ বা অপর্যাপ্ত। কোনো ধ্বংসাত্মক কাজের পর যে চরম অভাব তৈরি হয়, এটা ঠিক সেটাই বোঝায়। নদীকে এভাবে নির্মমভাবে ডিফাইল করার সরাসরি প্রভাব পড়ল গ্রামের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর। বিশুদ্ধ জলের এত অভাব দেখা দিল যে পানীয় জলের ব্যবস্থা খুব দ্রুত ডেফিশিয়েন্ট হয়ে পড়ল। মানে মানুষের বেঁচে থাকার সবচেয়ে জরুরি উপাদান জল, আর সেই জলের জন্যই চারিদিকে এক তীব্র হাহাকার শুরু হয়ে গেল। আর এটা সত্যি খুব দারুণভাবে তুলে ধরে গ্রামের অতীত আর বর্তমানের সেই বিশাল পার্থক্যটা। একবার ভাবুন, একদিকে সেই হারানো অতীত, পরিষ্কার নদী, ঘন সবুজ বন, আর অন্যদিকে বর্তমানের রুক্ষ বাস্তব, নোংরা পরিবেশ আর ডেফিসিয়েন্ট বা অপর্যাপ্ত জল। এই তুলনাটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেন দ্রুত পদক্ষেপ নেওয়াটা সে সময় একেবারেই জরুরি ছিল। এই ভয়াবহ অবস্থায় গ্রামের মানুষজন একজোট হল। তারা নতুন কূপ খোঁড়ার প্ল্যান করল, যাতে অন্তত পানীয় জলের এই মারাত্মক অভাব মেটানো যায়। কিন্তু সামনে এসে দাঁড়ালো পাহাড় সমান একটা বাধা। নতুন কূপ খোঁড়ার জন্য যে প্রচুর টাকার দরকার, সেটার চরম অভাব ছিল। সবাই রীতিমতো চিন্তায় পড়ে গেল। ঠিক সেই চরম হতাশার মুহূর্তেই যেন আশার আলো হয়ে এলো আমাদের চতুর্থ শব্দটি। শব্দটি হল ডেফ্রে। এটি দারুণ একটা ইতিবাচক ভার্ব বা ক্রিয়াপদ। এর অর্থ হল খরচ বহন করা। এই শব্দটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয় আর নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। যখন সবাই টাকার অভাবে ভুগছিল, তখন গ্রামের এক সহৃদয় বয়স্ক ব্যবসায়ী এগিয়ে এলেন। তিনি এই মহৎ কাজের পুরো খরচ ডিফ্রে করার দায়িত্ব একদম হাসিমুখে নিজের কাঁধে তুলে নিলেন। হ্যাঁ, তিনি একাই সমস্ত ব্যয় ডিফ্রে করলেন, যা গ্রামের মানুষগুলোর মনে নতুন করে বাঁচার আশা জাগিয়ে তুলল। তবে আপনি নিশ্চয়ই জানেন, যে কোনো ভালো কাজেই কিছু না কিছু বাধা আসে। আমাদের পঞ্চম এবং শেষ শব্দটি হল ডিফার। এটিও একটি ভার্ব বা ক্রিয়াপদ,
যার অর্থ হল স্থগিত রাখা বা পিছিয়ে দেওয়া। শব্দটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের আলস্য কিভাবে যে কোনো অগ্রগতিকে মাঝপথে আটকে দিতে পারে। টাকা থাকা সত্ত্বেও গ্রামের কিছু মানুষ নানা অজুহাত দেখিয়ে কূপ খোঁড়ার এই জরুরি কাজটাকে পরে করার জন্য ডিফার করতে চাইছিল। তারা আসলে বুঝতেই পারছিল না যে প্রকৃতির এই চরম সংকটের সময় কোনো কাজ ডিফার করার মানেই হল নিজেদের বিপদকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলা। ঠিক সেই মুহূর্তে যখন কিছু লোক কাজটা পিছিয়ে দিতে চাইছিল, রাহুল অত্যন্ত আবেগ আর দৃঢ়তার সাথে একটা দারুণ কথা বলে উঠল। আজ যদি আমরা প্রকৃতিকে বাঁচাতে না পারি, কাল আর কিছুই বাঁচবে না। কথাটার গভীরতা একবার ভাবুন। এই একটা কথা সবার টনক নড়িয়ে দিল। এটা শুধু একটা বাক্য ছিল না, এটা ছিল অস্তিত্ব রক্ষার একটা শক্তিশালী ডাক। তাহলে আসল কথায় আসা যাক। এই পুরো গল্প থেকে আমরা দারুণ 5টি শব্দ শিখলাম, আর সেগুলো মনে রাখাও এখন খুব সোজা। প্রথমে পরিবেশের ডিগ্রেডেশন বা অবনতি হল, তারপর নদীকে ডিফাইল বা নোংরা করা হলো, এর ফলে জল ডেফিশিয়েন্ট বা অপর্যাপ্ত হল, এরপর একজন ভালো মানুষ খরচ ডিফ্রে বা বহন করলেন, আর শেষে রাহুল বোঝাল যে কোনোভাবেই কাজকে ডিফার বা স্থগিত রাখা যাবে না। প্রতিটি শব্দ, তাদের পার্টস অফ স্পিচ আর অর্থ সবকিছুই এই একটা গল্পের সুতোয় একদম নিখুঁতভাবে গাঁথা হয়ে গেল। আমাদের আজকের এই আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি প্রকৃতির এই সুন্দর গল্পের মধ্যে দিয়ে নতুন শব্দ শেখার এই পদ্ধতিটি আপনাদের বেশ ভালো লেগেছে আর কাজেও আসবে। আচ্ছা, যাওয়ার আগে একবার ভেবে দেখুন তো, আপনার নিজের জীবনে এমন কোনো জরুরি কাজ কি আছে যা আপনি ডিফার করছেন, যার ফলে পরিবেশের ডিগ্রেডেশন হচ্ছে? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।